নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। তো দীপাবলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি দেখাবো তোমাদের দীপাবলিতে কি কি করলাম। তো চলো, প্রথমে দেখো আমি 14টা শাক তুলে নিয়েছি এবং এই 14টা শাক প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে, তাই 14 শাক করলাম। দেখো আমাদের টুসু এখানে শাকগুলো নিয়ে চলে যাচ্ছে। তো তারপরে কাদামাটি দিয়ে প্রদীপগুলোও বানিয়ে নিলাম। কি সুন্দর, আমার মেয়ে যদিও বানিয়েছে প্রদীপগুলো। এক মাটির থালিতেও দারুণ সুন্দর ডিজাইন করেছে, সেই মাটির থালি দিয়েই আমি প্রদীপগুলো সাজিয়ে দিলাম। ডিজাইনটা সত্যি খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের মাটির থালিতে ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। এবং আমরা আজ কালী পুজো, তাই বাড়িতেও 14টা প্রদীপ সাজিয়ে দিলাম। 14 শাক এবং 14 প্রদীপ। যদিও 14 প্রদীপ অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে আত্মার শান্তির জন্য এবং অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তির আগমন ঘটার জন্য, তাই প্রদীপগুলো আমরা বাড়ির এখানে ওখানে ছড়িয়ে দিলাম। আর ছাদে টুনি বাল্ব এবং লাইট সাজিয়েছি। আর টুনি বাল্বগুলো দেখো জ্বলছে। তো সন্ধ্যাবেলায় আমরা কালী পূজা স্পেশাল বার্গার তৈরি করলাম এবং তারপর কতগুলো ফটো তুললাম। এইভাবে সন্ধেটা কাটার পর আমরা কালী মা দেখতে বেরিয়ে পড়লাম এবং সেখানে কতগুলো ভিডিও তুললাম। দেখো মা কালী আমাদের খুবই সত্যি জাগ্রত। সেখানকার মা কালী পুজোর জন্য অনেক অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে এবং যাত্রাপালা হয় দুরাত্রি। অনেক লোক থাকে, প্রচণ্ড ভিড় হয়।